আজকে বলবো সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের মার্চ মাস কেমন যাবে। আপনারা যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আগামী দিনে সিংহ রাশি ও লগ্নের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যে রাশিফলটা বলছি এটা কারুর পার্সোনাল রাশিফল নয় বা পার্সোনাল বার্থ চার্টের প্রেডিকশান নয়। এটা সারা পৃথিবীর সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। প্রথমেই আমরা দেখে নিই গ্রহদের অবস্থান। আপনাদের সেকেন্ড হাউসে কেতু বসে আছে, আপনাদের সেভেন্থ হাউসে বসে আছে রবি আর শনি। রবি 14 তারিখ আপনাদের 8 হাউসে চলে যাচ্ছে, শনি 29 তারিখ আপনাদের 8 হাউসে চলে যাচ্ছে, বুধ 8 হাউসেই বসে আছে, বক্রি হচ্ছে 15-3 তারিখে, আর শুক্র রাহু আপনাদের 8 হাউসেই বসে আছে। 10th হাউসে বসে আছে বৃহস্পতি, 11th হাউসে বসে আছে মঙ্গল। তাহলে এই 2025 সালের মার্চ মাস আপনার কেমন যেতে পারে তারই বিস্তারিত আলোচনা। এই 2025 সালের মার্চ মাস খুব সাবধানতা অবলম্বন করতে হবে। জ্যোতিষশাস্ত্র আপনাকে ভয় দেখাচ্ছে না, জ্যোতিষশাস্ত্র ভয় দেখানোর কোনো বিষয় নেই। জ্যোতিষশাস্ত্র আপনাকে অবগত করছে আপনাকে কিভাবে চলতে হবে বা কিভাবে আপনাকে পদক্ষেপ ফেলতে হবে তারই বিস্তারিত আলোচনা। এই সময় আপনার বাক্য, আপনার বাণী, যে কথাটাই বলবেন না কেন আপনি সেই কথাটা চিন্তা ভাবনা করে বলবেন, তাহলে সমস্ত জায়গাগুলোই কিন্তু ঠিক থাকবে। ভাববেন, বারবার ভাববেন যে আপনি যে কথাটা বলছেন সেটা সঠিক তো। কারণ এই মার্চ মাসটা আপনার পক্ষে নয়, এই পুরো মার্চ মাসটাই আপনার বিপক্ষে। তাই এই মার্চ মাসে অতি সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। প্রতিটা বিষয় আমি বলবো, আপনার ভাগ্য, কর্ম, আপনার শরীর স্বাস্থ্য, আপনার অর্থ, আপনার সম্পত্তি, আপনার কর্ম, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। কোনো জায়গায় স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ভালো করে শুনবেন, তাহলে আপনি জানতে পারবেন আপনাকে এই মার্চ মাসে কিভাবে চলতে হবে, কিভাবে আপনি চলবেন। তাহলে আসি আসল কথায়। প্রথমেই আমরা দেখে নিই আপনাদের শরীর স্বাস্থ্য ও মন কেমন থাকতে পারে এই 2025 সালের মার্চ মাসে। মার্চ মাসের 14 তারিখের আগে আপনার শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে, অসুবিধার কোনো যোগ নেই, কিন্তু আপনার মন ভারাক্রান্ত থাকবে। আর 14 তারিখের পর আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন। আপনার শরীরের কোনো না কোনো প্রবলেম নিয়ে ভুগতে পারেন, এমনকি আপনি হসপিটালাইজডও হতে পারেন, এটা কিন্তু দেখা যায়। তাই শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি কিছু দেখতে পান বা বুঝতে পারেন অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবার দেখে নিই আপনাদের অর্থ। এই মার্চ মাসে আপনার অর্থের ক্রাইসিস হতে পারে বা আপনার অর্থ আসছে ব্যয় বেশি হয়ে যেতে পারে, সেই কারণে আপনার মধ্যে একটা অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিতে পারে। তাই অযথা অর্থ খরচ করবেন না, বুঝে শুনে অর্থ খরচ করবেন। দেখে নিই আপনার পরিবার। আপনার কথাবার্তার জন্য
পরিবারের সঙ্গে আপনার মাঝে মধ্যেই মতানৈক্যের যোগ রয়েছে। তাই আপনি যখন কথা বলবেন না, নিজের বুদ্ধি দিয়ে ভেবে চিন্তে কথা বলবেন, তাতে আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্কটা সুমধুর থাকবে। নাহলে কিন্তু আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না এবং পরিবারের সাপোর্টও কিন্তু আপনি পাবেন না। দেখে নিই আপনার মায়ের দিক। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মায়ের সঙ্গে মানে আপনার মায়ের সঙ্গে আপনার বন্ডিং খুব ভালো থাকবে। বন্ডিং ভালো থাকলেও আপনার জন্য মাঝে মধ্যে মায়ের সঙ্গে মতানৈক্য দেখা যায়, তবে সেটা কোনো ধর্তব্যের মধ্যে নয় বা আপনার মা সেটাকে কোনো ধর্তব্যের মধ্যে ধরবেও না। তবে আপনার কথাবার্তার জন্য মাঝে মধ্যে আপনার মায়ের সঙ্গে মতানৈক্য হতে দেখা যাবে। তাহলে মায়ের কাছ থেকে যে সুখ, সেই সুখেও কিন্তু আপনার ভাঁটা পড়বে। দেখে নিই আপনার প্রেম সম্পর্ক। যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন তাদের মধ্যে ছোটোখাটো মনোমালিন্যের যোগ দেখা যায়। হয়তো আপনি আপনার পার্টনারকে দোষারোপ করবেন, যে কোনো না কোনো বিষয় নিয়ে তাকে দোষারোপ করবেন এবং তার সঙ্গে সেই নিয়ে অশান্তি বা সেই নিয়ে কথা কাটাকাটি হতে দেখা যায়। অতএব কাউকে দোষারোপ করার আগে নিজেকে ভালোভাবে বিচার করুন যে আপনি সঠিক তো, তারপর কাউকে দোষারোপ করবেন। তাই এই সময় প্রেম সম্পর্ক ভালো নয়। আর যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন চেষ্টা করুন, সাফল্য পেলেও পেতে পারেন। এবার দেখে নিই বিদ্যার দিক। যারা বিদ্যার্থী তাদের এনার্জি লেভেল বাড়াতে হবে, মানে পরিশ্রম বেশি করতে হবে, নাহলে কিন্তু বিদ্যা অর্জন হবে না। আপনার মনোযোগ বিদ্যা থেকে মানে পড়াশুনো থেকে বাইরের দিকে চলে যাবে, পড়াশোনায় মন বসবে না। তাহলে আপনার এনার্জি লেভেল বাড়াতে হবে এই মার্চ মাসটা, আর পরিশ্রমও কিন্তু করতে হবে। যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন বা কোনো জায়গায় পড়াশোনার জন্য অ্যাডমিশান হতে চাইছেন, দেখে শুনে বুঝে তারপর কিন্তু সেখানে অ্যাডমিশান হবেন। ভুল হয়ে যাবার সম্ভাবনা দেখা যায়। আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন পরিশ্রম করুন, পরিশ্রমের বিকল্প কিছু নেই, সাকসেস পেলেও পেতে পারেন। এবার দেখে নিই সন্তানের দিক। যাদের অনেক দিন ধরে ইচ্ছা সন্তান নেবার বা সন্তান নিতে চাইছেন, সময়টা কিন্তু ভালো নয়। আপনারা চেষ্টা করতে পারেন, চেষ্টার বিকল্প তো কিছু নেই। তাহলে পরিশ্রম আপনাকে করতে হবে, পরিশ্রমের ফলেই কিন্তু আপনি সাকসেস পাবেন। তবে মার্চ মাসটা খুব একটা ভালো নয়। আর যাদের সন্তানের বয়স 18-র তলায়, তাদের সন্তানের প্রতি যত্ন নেবেন, কারণ ছোটোখাটো কোনো না কোনো সমস্যা হতে পারে। দেখে নিই আপনার বিবাহিত জীবন। আপনার বিবাহিত জীবন কিন্তু এই মার্চ মাসটা সুখের নয়। ছোটোখাটো বিবাদ, ছোটোখাটো মনোমালিন্য হতে দেখাই যাবে এবং তার থেকে দেখা যাবে যে আপনারা মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছেন বা তার দিকে আপনার মনোবৃত্তি এগোতে থাকবে। তাহলে বিবাহিত জীবনে যেটাই করবেন না কেন আলোচনা করে করুন। আপনার পার্টনারকে বোঝার চেষ্টা করুন, আপনার পার্টনারের কথা শোনার চেষ্টা করুন, শুনে নিজের বুদ্ধিতে বিচার করুন সে কী বলতে চাইছে। তাহলে এই যে বিচ্ছেদ হবার যে যোগ দেখা যায় না, সেইটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। দেখে নিই আপনার ব্যবসা। ব্যবসায় উন্নতি করতে হলে এই মার্চ মাসে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার টাকা মার্কেটে আটকে যেতে পারে, সেই টাকাও কিন্তু আপনার পরিশ্রমের ফলে আপনি টাকা বার করে আনতে পারবেন, আপনার বিজনেসের টাকা, আটকে থাকা টাকা। তাহলে যারা বিজনেস করছেন এই সময় বিজনেসে ইনভেস্ট করবেন না। আপনার যে বিজনেসের টাকা মার্কেটে আটকে গেছে বা কাস্টমারের কাছে আটকে আছে, সেই টাকাকে পরিশ্রমের দ্বারা
তুলে আনার চেষ্টা করুন। আর আপনার যদি পার্টনার থেকে থাকে বা পার্টনারশিপের যদি বিজনেস হয়, আপনার পার্টনারের সঙ্গে মনোমালিন্যের যোগ দেখা যায়, বা পার্টনারকে সন্দেহ করতেও কিন্তু আপনাকে দেখা যাবে, বা পার্টনারের সঙ্গে বিচ্ছেদ হতেও কিন্তু দেখা যাবে। তাহলে বৈবাহিক জীবনেও আপনার বিচ্ছেদের যোগ রয়েছে। আবার ব্যবসার ক্ষেত্রে যে আপনার পার্টনার, তার সঙ্গেও কিন্তু বিচ্ছেদের যোগ রয়েছে। আর দুজনকার ক্ষেত্রেই কিন্তু আপনার সন্দেহ প্রবণ হয়ে উঠবে এবং সন্দেহজনক মন হয়ে উঠবে আপনার। তাহলে এই দুই ক্ষেত্রেই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই সময় যারা নতুন করে বিজনেস করতে চাইছেন, করবেন না, মার্চ মাসটাকে যেতে দিন। আর এই সময় যারা বিবাহ করতে চাইছেন, দয়া করে আপনার ডেট যদি ফিক্সড না হয়ে থাকে, মার্চ মাসটাকে বাদ দিয়ে দিন। তাহলে আপনার ক্ষেত্রে খুবই সুবিধা হবে বা আপনি উপকৃত হবেন। দেখে নিই আপনার কর্ম। যারা কর্ম করছেন, কোনো অফিসে কাজ করছেন কি রাজনৈতিকভাবে যুক্ত আছেন, তাদের কিন্তু পরিশ্রম বেশি করে করতে হবে। যারা অফিসে কাজ করছেন, তাদের অফিসে প্রেশার বাড়বে। আপনার সহকর্মীদের কাছ থেকে আপনি কোনো সাপোর্ট পাবেন না। আপনার বসের কাছ থেকেও কিন্তু কোনো সাপোর্ট পাবেন না, বা আপনার ঊর্ধ্বতন ব্যক্তির কাছ থেকেও কিন্তু কোনো সাপোর্ট পাবেন না। তাহলে সব দিক থেকেই আপনাকে ঘিরে ধরবে এবং আপনার কর্মে প্রেশার বাড়তে দেখা যায়। কারুর ক্ষেত্রে দেখা যায় আপনার কর্মটাও চলে যেতে পারে। অতএব কর্ম যেখানে করছেন, দাঁতে দাঁত চিপে কর্মটাকে করুন। সময় আসবে, সেই সময় আপনি জবাব দেবার জন্য মুখ খুলবেন। এখন মুখ খোলার দরকার নেই, খালি কর্মটাকে করে যান। কারণ কর্ম না করলে আপনার পরিবার বানের জলে ভেসে যাবে। তাই মুখ বুজে কর্ম করে যান। দেখে নিই আপনার ভাগ্য। দেখুন, ভাগ্য মাঝে মধ্যে আপনার সঙ্গ দেবে, আবার কোনো সময় সঙ্গ দেবে না। তবে কিছু প্রাপ্তি আপনার হবে, সেই প্রাপ্তি কিন্তু আপনি রাখতে পারবেন না। যেটা আপনার প্রাপ্তি হবে না, সেটা কোনো না কোনো কারণে আপনার হাতছাড়া হয়ে যাবে। দেখে নিই আপনার পিতৃভাব, বাবার দিক। বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বাবার সঙ্গে আপনার বন্ডিং খুব সুন্দর থাকবে, বাবার সম্পূর্ণ সাপোর্ট আপনি পাবেন। দেখে নিই সম্পত্তি। যাদের জমি গাড়ি বাড়ি কেনার ইচ্ছা, তাদের ক্ষেত্রে বলি, সম্পত্তির প্রাপ্তি তো আপনারা করতে পারবেন, কিন্তু কোনো না কোনো কারণে সেই প্রাপ্তি আপনার হাতছাড়া হতে পারে। আপনি সেই জিনিস রাখতে পারবেন না, অর্থনৈতিক কারণে হোক বা কোনো না কোনো কারণে আপনার হাতছাড়া হবে। তাই এই সময় জমি গাড়ি বাড়ি কিনে ফালতু অর্থ অপচয় করবেন না। সময়টাকে যেতে দিন, এই মার্চ মাসটাকে যেতে দিন, সমস্ত সমস্যার সমাধান হবে। তাই খেয়াল রাখবেন, এই সময় আপনার সম্মান হানির যোগ রয়েছে। অযথা বেফাস কথাবার্তা বলে ফেলবেন না। আর যখন রাস্তাঘাট চলবেন, পথ চলবেন বা বাড়িতেও চলাফেরা করবেন, খুব সাবধানে পা ফেলবেন, কারণ বিপদের সম্ভাবনা আছে। এই ছিল 2025-এর মার্চ মাসের সিংহ রাশি ও লগ্নের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।